সালাত বা নামাজ ইসলামের 5টি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধুমাত্র একটি আধ্যাত্মিক কাজ নয়, বরং এটি শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। নামাজ আদায় করতে গিয়ে আমরা যে শারীরিক ভঙ্গিমাগুলি গ্রহণ করি, তা আমাদের শরীরের বিভিন্ন মাংসপেশিকে পুরোপুরি উদ্দীপিত করে। হাদিসে রয়েছে, নিশ্চয় নামাজে শেফা ও আরোগ্য রয়েছে। ইবনে মাজাহ, বাবুস সালাতিস শিফা, হাদিস নম্বর 3458। প্রতিদিনের নামাজ আমাদের দেহে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং শারীরিক প্রশান্তি প্রদান করে। নামাজের মাধ্যমে নিয়মিত আড়াআড়ি অবস্থায় আসা আমাদের দাঁড়িয়ে থাকাকালীন পেশিগুলির উপরে চাপ সৃষ্টি করে এবং এটি আমাদের শরীরের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের প্রতি ইতিবাচক প্রভাব ফেলে। পাকিস্তানের বিখ্যাত হৃদরোগ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আলমগীর এই হাদিসের সত্যতা প্রমাণের জন্য একটি মেডিকেল টিম গঠন করেন। একজন নামাজীর শরীরে তারা নামাজ আদায়রত অবস্থাতেই ইলেকট্রনিক রেডিওলজির মাধ্যমে পরীক্ষা করেন এবং দেখতে পান তাকবীরে উলা অর্থাৎ নিয়ত বাঁধার জন্য যখন কনুই হাত কাঁধ পর্যন্ত উঠানো হয় তখন স্বাভাবিকভাবে রক্ত সঞ্চালনের মাত্রা বেড়ে যায়। কিয়াম অর্থাৎ দাঁড়ানো অবস্থায় হাত বেঁধে রাখার সময় কনুই থেকে কবজি ও আঙুলের মাথা পর্যন্ত হাত ব্যবহৃত হয়, এতেও রক্ত চলাচল তীব্র হয়। এরপর রুকুর সময় হাঁটু, কনুই, কবজির এবং কোমরের সবগুলি জোর প্রবলভাবে ঝাঁকুনি দেয়, ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। সেজদাতে হাত, পা, পেট, পিঠ, কোমর, রান ও শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের জড়ায় নাড়া পড়ে এবং টানটান থাকে। এমতাবস্থায় রক্ত মস্তিষ্ক পর্যন্ত সঞ্চালিত হয়। তাশাহুদের বৈঠকের সময় কোমর থেকে পা পর্যন্ত রগগুলি টানটান হয়ে থাকে, এতে সঞ্চালন বৃদ্ধি পায়। আর সবশেষে সালাম ফেরানোর সময় গর্দানের দুই দিকের জোড়াগুলোতে কাজ করে এবং গর্দান ঘোরানোর সময় রক্ত চলাচল তীব্র হয়। শুধু শারীরিক উপকারিতাই নয়, নামাজের রয়েছে মানসিক উপকারিতাও। নামাজ পড়ার সময় আমাদের মন এবং শরীর একযোগে কাজ করে, যা মানসিক স্বস্তি এবং শান্তি নিয়ে আসে। এটি আমাদের চিন্তাভাবনাগুলোকে কেন্দ্রে আনতে সহায়তা করে এবং উদ্বেগ ও মানসিক চাপের মাত্রা হ্রাস করে। যুক্তরাজ্যের বিখ্যাত লেখক উইলিয়াম ক্রুকস তার জনপ্রিয় বই রিসার্চ অফ দি ফেনোমেনা অফ স্পিরিচুয়ালিজমে লিখেছেন, লোভ, লালসা, কৃপণতা, হিংসা, ঘৃণা, প্রতিশোধ প্রবণ এরকম ঘৃণ্য অভ্যাসের কারণে মানুষ মানসিক রোগে আক্রান্ত হয়। এসব রোগে আক্রান্ত মানুষ যদি পরিশুদ্ধভাবে নামাজ আদায় করতে শুরু করে তবে শীঘ্রই এসব রোগ থেকে মুক্তি লাভ করতে সক্ষম হবে। গবেষণায় আরও দেখা গেছে যে, যারা নিয়মিত নামাজ আদায় করেন তারা অধিকাংশ সময় ইতিবাচক মানসিক অবস্থায় থাকেন, যার ফলে তাদের অস্থিরতা এবং বিষণ্ণতা কমে যায়। এটি আমাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং আমাদের সামগ্রিক মনস্তাত্ত্বিক সুস্থতা উন্নত করে। সুতরাং সালাত শুধুমাত্র একটি ধর্মীয় আচরণ নয়, বরং এটি আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।